আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমি একটি ক্রিস্টাল পাথরের আঙ্গুর তৈরি করব। এই আঙ্গুর তৈরিতে আমাদের দুই ধরনের পুঁতি বা ক্রিস্টাল পাথর লাগবে। বড় ক্রিস্টাল পাথর যার নাম লাউ, ছোট ক্রিস্টাল পাথর যার নাম কিসমিস। দুই ধরনের সুতা, মাঝারি সুতা ও মোটা সুতা বা রগ, একটি পাতা। এখন বানানো শুরু করলাম। প্রথমে আমরা মাঝারি রগ ব্যবহার করে ছোট ছোট কিছু আঙ্গুরের থোকা তৈরি করব। এই আঙ্গুরের থোকাগুলো তৈরিতে আমরা সুতার এক প্রান্ত দিয়ে প্রথমে 4টি বড় পুঁতি যার নাম লাউ, পুঁতিগুলো এক এক করে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর ভালোভাবে গিট দিয়ে নেব। একটি গিট দেব না, একের অধিক দেব, যেন গিট ছুটে না যায়। গিট দেওয়ার পর সুতার অংশ কিছুটা বাকি রেখে কেচি বা কাটার বা কেচির সাহায্যে কেটে নেব। কেটে নেওয়ার পর বাড়তি যে সুতার অংশ থাকবে তা পুঁতিগুলোর মাঝখানে যে ছিদ্র থাকে তা কয়েকবার গলিয়ে নেব, যেন সুতা ছুটে না যায়। ঘুরিয়ে নেওয়ার পর সুতার বাড়তি অংশ আবার কেচি বা কাটার দিয়ে কেটে নেব। একই নিয়মে আমরা কয়েকটি থোকা তৈরি করব। 4টি পাথরের 2টি থোকা, 5টি পাথরের 2টি থোকা, 6টি পাথরের 2টি থোকা, 7টি পাথরের 1টি থোকা, 8টি পাথরের 2টি থোকা, 9টি পাথরের 1টি থোকা। সবগুলো থোকা তৈরি শেষে আমরা সিরিয়ালি সাজিয়ে নেব, যেন বড় থোকা তৈরিতে সাহায্য হয়। সাজানোর সময় আমরা প্রথমে একটি বড় পুঁতি যার নাম লাউ তা নেব, তারপর 4টি পুঁতি দিয়ে যে থোকা তৈরি করেছি সেই থোকাটি, তারপর 5টি পুঁতির, এভাবে 6টি, 7টি, 8টি, 9টি, 6টি, 4টির থোকা সাজিয়ে নেব। সাজিয়ে নেওয়ার পর আমরা মোটা রগ বা সুতা মাপ মতো কেটে নেব। আমি এখানে 24 ইঞ্চির মতো নিচ্ছি। সুতাটি কেটে নেওয়ার পর সুতার এক প্রান্ত দিয়ে একটি বড় পুঁতি নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর সুতার 2 প্রান্ত একসাথে করে নেব। করে নেওয়ার পর সুতাটির মাঝখান দিয়ে থোকাগুলো যেভাবে সাজিয়েছি সেইভাবে এক এক করে দিয়ে দেব। প্রথমে 4টির, 5টির, 6টির, এভাবে শেষে 4টির পুঁতি দিয়ে দেওয়ার পর আমরা যে ছোট পুঁতিগুলো নিয়েছি কিসমিস, সেই পুঁতিগুলো 6টি দিয়ে দেব। 6টি দিয়ে দেওয়ার পর পাতাটি দিয়ে দেব। পাতাটি দিয়ে দেওয়ার পর সুতার 2 প্রান্ত আলাদা করে নেব। সুতার 2 প্রান্ত দিয়ে আলাদা আলাদা ভাবে আবার 6টি ছোট পুঁতি দেব। এক প্রান্তে 6টি আর এক প্রান্তে 6টি। 6টি দেওয়া শেষে সুতাটা আমরা 2 প্রান্ত একসাথে করে ভালোভাবে গিট দিয়ে নেব। এবারও একই নিয়মে একের অধিক 2টি গিট দেব। গিট দেওয়ার পর সাথে সাথে সুতা না কেটে সুতার বাড়তি অংশ উল্টো করে পুঁতিগুলোর মাঝখান দিয়ে আবার গলিয়ে দেব। গলিয়ে দেওয়ার পর কিছুটা অংশ দূরে নিয়ে আমি 6টি পুঁতির দূরে নিচ্ছি। 6টি পুঁতি উভয় পাশ দিয়ে নেওয়ার পর সুতার যে বাকি অংশ থাকে সেই অংশটি কেটে নেব। এভাবে খুব সহজে আঙ্গুর তৈরি করে নিলাম। যদি এমন আরো নতুন নতুন কিছু শিখতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।